দুধ শুক্তো আমি কিভাবে করি আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য নিয়ে নিয়েছি কিছু সবজি, বেগুন, ডাঁটা, ঝিঙে, আলু, গাজর, এগুলো সব কেটে ধুয়ে রেখে দিয়েছি। আমার কাছে এই সবজি ছিল, আমি এইগুলো দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি, এখানে কিছু উচ্ছে কেটে রেখে দিয়েছি, সবগুলো সব ধোয়া হয়ে গেছে। এখানে একটা মশলা করব, সেই মশলাটা হচ্ছে এখানে আছে রাঁধুনি, পোস্ত, চিনেবাদাম আর আদা, এটাকে একটা পেস্ট করে নেব। আর এখানে একটা মশলা করব, সেটা রোস্ট করব, জিরে আর এই রাঁধুনি, এগুলোকে রোস্ট করে গুঁড়ো করে নিয়ে আসি, এটাকে ভালো করে শিলে বেটে নিয়ে আসি। আর এই সবজিগুলো সব কটা তেলে ভেজে নেব, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে উচ্ছে, বড়িটা প্রথমে তোমাদের দেখানো হয়নি, বড়িও ভেজে নিয়েছি। আর আলু, বেগুন সব ফ্রাই করে নিয়েছি। আর এখানে সেই ড্রাই মশলাটাও করে নিয়েছি জিরে আর রাঁধুনি দিয়ে। আর বাদবাকি যে সবজিগুলো আছে এবার আমি এগুলোকে একসঙ্গে ভেজে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, আবার তাতে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা আর দিচ্ছি 5 ফোড়ন। এর সঙ্গে যে সবজিগুলো আছে সব একসঙ্গে আমি দিয়ে দিলাম, হালকা করে নাড়াচাড়া করে নেব। এগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি একটু নুন। আলু, বেগুন যেগুলো ভেজেছি তাতে কিন্তু একটু নুন, হলুদ কিচ্ছু দিইনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর বেগুন। এগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন নাড়াচাড়া হয়ে গেছে, এর মধ্যে উচ্ছে, বড়ি পরে দেবো, এখন একদম দেবো না। এখন দিয়ে দিচ্ছি দুধ, হাফ বাটি দুধ দিয়েছি। আমি পুরো দুধে করছি না, হাফ বাটি দুধ দিচ্ছি আর হাফ বাটি জল দিচ্ছি। সবজিগুলো পুরো সেদ্ধ হয়ে যায়। এখন আমি চাপা দিয়ে দিচ্ছি, এগুলো একটু সেদ্ধ হোক, অন্তত 80% বয়েল হোক, তারপর আবার তোমাদের আমি দেখাচ্ছি। আমি এখন ঢাকাটা খুলছি। বেশ এটা সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। এবার আমি এখন দিয়ে দিচ্ছি সেই বাটনাটা। এর মধ্যে দিয়েছিলাম আদা, রাঁধুনি, পোস্ত, চিনেবাদাম। এখন দিয়ে দিচ্ছি উচ্ছে আর বড়িটা, এটা এখন দিয়ে দিচ্ছি। যাতে বাটনাটা বেটে রেখেছিলাম এটাও একটু ধুয়ে আমি জল দিয়ে দেবো। এতে কিন্তু এখনও চিনি দিইনি, চিনি কিন্তু শেষে দেবো। নুন আর হলুদটুকুই কিন্তু দেয়া আছে। তাহলে বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। চাপাটা খুলছি, বেশ সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর দেখতেও হয়েছে। আলু সেদ্ধ হয়ে গেছে। এটা আমি একটু চেক করেছিলাম, নুন একটু কম লাগলো আমার কাছে, একটুখানি নুন আমি অল্প করে নুন দিয়ে দিলাম। এতে দিচ্ছি ব্রাউন সুগার। আমার কাছে ব্রাউন সুগার ছিল, তোমরা এমনি নর্মাল চিনি দিতে পারো, আমার কাছে ছিল আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলা, জিরে আর রাঁধুনি যেটা রোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প করে ঘি, গাওয়া ঘি। শুক্তোয় ঘি দিতে খুব ভালো লাগে খেতে। আমি একটুখানি মশলা রেখে দিলাম, উপরে সার্ভিং করার সময় উপরে ছড়িয়ে দেবো। যখন তোমাদের দেখাবো তখন উপর থেকে একটু ছড়িয়ে দেবো। অসম্ভব টেস্টি হয়েছে এই শুক্তো, তোমরা অবশ্যই করবে, করে আমাকে জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
আমার পুরো ভিডিওটা দেখো, আর লাইক দিতে কিন্তু একদম ভুলো না তোমরা। তোমাদের কমেন্টস করতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আমরা একটা ফ্যামিলি মেম্বার হয়ে গেছি না, এখন মনে হয় কিছু ভালো করলেই কখন তোমাদেরকে আমি শেয়ার করবো। এটা হয়ে গেছে, এবার আমি এখন চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু পরে তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিয়ে আগে করে দিলাম, এবার তোমাদের সার্ভ করে দেখিয়ে দেবো। দুধ শুক্তো রেসিপি আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। অসাধারণ টেস্ট হয়েছে, ঠিক আমি যেমনভাবে করলাম ঠিক ওইভাবে করো, অসাধারণ হয় খেতে। গরম ভাতে জাস্ট জমে যাবে, এরকম শুক্তো থাকলে আর কিছু লাগবে না, এত সুন্দর টেস্ট হয়েছে। আর রাঁধুনি দিতে কিন্তু একদম ভুলবে না। আমি আবার বললাম যেমনভাবে আমি করেছি সেটা একটু ফলো করে করো, অসাধারণ হয়েছে। আর তাহলে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, আমার পাশে থেকো সব সময়। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর তার সঙ্গে কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। আর যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, নমস্কার।